হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে সকলকে জানাই ওয়েলকাম। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলাম। আজকে একটা জিনিস খাবো আর সেটা খেতে আমাকে অমৃতের মতো লাগে। কোনোদিন অমৃত খাইনি, তবুও এটাই মনে হয় আমার কাছে অমৃত। তো কি খাচ্ছি আর প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে সারাদিন কি করছি, কোথায় গেলাম, কি খেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠতে উঠতে সকাল 8:30 হয়ে গেছিলো। তারপরে যে খাওয়া দাওয়া করলাম, মাম্মামকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে এই যে বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। তারপর আবার সবজি কাটা আছে আর তারপর রান্না করব। আর আমার ঠান্ডাটা ভালোই লেগেছিলো, গলাটা তো পুরো বসে গিয়েছিলো। আর কাশিটা এখন হচ্ছে খুব, মানে শুতে গিয়ে রাত্রের দিকে বেশি কাশিটা হচ্ছে যখন শুচ্ছি তখন। আর অলির পাপা তো সেই 6:30টার সময় ডিউটি গেছে, চাটাই শুধু খেয়ে যায়, চা টোস্ট। তারপর সেই 12:30 1টার সময় বাড়ি আসে। আর বন্ধুরা, এইদিকে যত দিন যাচ্ছে তত গরম বেড়েই যাচ্ছে। তোমাদের ওইদিকে কেমন গরম কমেন্টে জানাবে কিন্তু। আমাদের এদিকে ভীষণ গরম পড়েছে এখন। তো এবার দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে রাখবো আর যে সবজিগুলো আছে দেখি কি আছে সেগুলো কাটবো। সবজি সেরকম কিছু নেই, মনে হয় ফুরিয়ে গেছে, সবজি আনতে হবে। আমরা মানে কালকে কি রান্না হবে তার আগের দিন রাত্রে বর আর আমি আলোচনা করে নিই যে কালকে দুপুরে কি রান্না করব। তারপর আবার রাত্রেবেলায় যখন রাত্রেবেলায় যে রান্নাটা করব বিকালে যখন ডিউটি যাই তখন জিজ্ঞেস করে নিই যে রাত্রে আবার কি রান্না করব, এরকম করে মানে জিজ্ঞেস করে রেখে দিই। কিন্তু একদিন মনে থাকে না হয়তো, তো সেদিন আমি চিন্তায় পড়ে যাই, বাবা আজকে আবার কি রান্না করব। আজকে তেমনি জিজ্ঞেস করা হয়নি আর সবজিও সেরকম ছিল না। তো ভাবছি কি রান্না করব। একটা করলা পড়েছিল এই গরমে, বুঝতে পারছো কবে থেকে আছে, আবার শুকিয়েও গেছে। তো একটাই ছিল করলা, এটাকে ভেজে দেব। আর আধখানা দিয়ে লাউ পড়েছিল, এই লাউটা মাছের ডিম ছিল, একদিন মাছের ডিম এনেছিল অনেকটাই, ওই মাছের ডিমটা দিয়ে তরকারি করব। তো আর করব ওই যে মাছ দিয়ে আম দিয়ে আলু দিয়ে টক ঝোল। এই যা গরম পড়েছে ফ্রিজে থাকলেও সবজিগুলো শুকিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিও কাটা হয়ে গেছে। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এদিকে মাছটাকে ভাজতে থাকবো, অন্যদিকে আমি মশলাটা বেটে নেবো। শিলের মধ্যেই বাটবো, অল্প মশলা তো মিক্সিতে বেশ ঠিকঠাক বাটা হয় না। আর মিক্সিতে যখন যদি এই আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে বাটি না, মশলাটা কেমন গ্যাদগেদে টাইপের হয়ে যায়, বেশ ভালো লাগে না আমার ঠিক। তাই শিলেই বেটে নিই আমি। অল্প একটু মশলা বাটতে বেশিক্ষণ টাইমও লাগে না। তো এগুলো বেটে নেব। এই শিলটা বেশ আমার খুব পছন্দের, ননদের বাড়ি থেকে ওখান থেকে কিনে এনেছিলাম। আর আমার শ্বশুরবাড়িতে যে শিলটা আছে না, ওই শিলটা কেমন একদম বাটতেই পারি না। আমি একদিন মাকে বললাম যে আমি বাটি দাও, মা বললো যে পারবি না। আমি বললাম না না আমি পারবো, ওখানে আমি বাটি তো। তো একদিন নিয়ে বাটতে গেলাম, সে কখন থেকে হচ্ছেই না কেমন, মানে সে কী একটা কথা বলে বেশ, যার ঘোড়া তার কাছে। তো সেই রকম কী একটা বলে, আমি ঠিক জানি না কথাটা। তো আমার দ্বারা হলো না, লাস্ট আবার মাই বেটে দিল। তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এবার রান্নাটাও চাপিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, এটা তো বুঝতে পারি না যে সবাই তো একই মশলা একই সব রকম দিয়ে রান্না করি, একই রকম মানে পদ্ধতিতেও রান্না করি, তো কিন্তু রান্নার টেস্ট কিন্তু আলাদা আলাদা। সবাই যেই রান্না করবে দেখবে খেতে একই রকমভাবেই করুক, কিন্তু খেতে কিন্তু তার আলাদা হয় টেস্ট। আমি পারি মোটামুটি রান্না করতে, খুব খারাপও পারি না আবার খুব ভালোও পারি না। আমার ননদ আছে দারুণ রান্না করে, আবার আমার একটা পিসি ছিল সাক্ষাৎ মা অন্নপূর্ণা, মানে দারুণ রান্না করতো। মানে আমাদের বাড়ি এলেই পিসিমণিকে বলা হতো যে তুমি রান্না করবে, মায়ের তো রেস্ট হয়ে যেত, পিসিমণি রান্না করতো। এই কিছুদিন হলো পিসিমণি মারা গেছে। কাছের মানুষগুলো যখন চলে যায় এতটাই কষ্ট হয়, কি বলবো সেটা বলে বোঝানো যায় না। আমার মনেও হয় না যে আমাদের কাছে সে নেই, মনে হয় যে আছে, সে আসবে আবার, এরকম মনে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেল। তো এই দেখো দুদিকে আমি বসিয়ে দিয়েছি। আমি একটা উনুনে রান্না করি না, আমি দুদিকেই দুটো কড়াই চাপিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কাজটাও যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় না, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি সেই কাজগুলো হয়ে যায় দেখবে। আমার কাজ করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো রান্না করতে মাত্র আধ ঘন্টার মধ্যে আমি সব রান্না কমপ্লিট করে ফেলি। তার মধ্যে আবার বাসনগুলোও ধুয়ে ফেলি, কারণ একদিকে রান্না করি, যে বাসনগুলো আর দরকার হয় না সেগুলো একবারে রান্না করতে করতেই একদিকে ধুয়ে ফেলি। তো এইভাবেই কাজগুলো আমি এগিয়ে নিই।
আর এই কাজগুলোর মাঝে মাঝে ভিডিওগুলো শ্যুট করতে হয়, তারপরে আবার এডিট করাও আছে। তাও বন্ধুরা তোমরা দেখো ভিডিওগুলোতে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো তোমরা যদি একটা করে কমেন্ট করো সেগুলো পড়তে খুব ভালো লাগবে আমার। এই যে রান্নাটা হয়ে গেছে, এবার নুনটা চেক করে দেখছি নুন ঠিকঠাক হয়েছে নাকি। আমার কিন্তু অনেকবার চেক করতে হয়, অনেকবার 3-4 বার করে খেয়ে খেয়ে দেখি যে হয়েছে কি না। তো যাই হোক দেখো রান্না করা হয়েও গেছে। এবার গ্যাসটাকে ভালো করে মুছে নেবো, যতই মুছো না এগুলো তেল চিট ধরেই থাকে। তো দুবার করে মোছা হয়, রাতে একবার মুছি, দুপুরে একবার মুছি। এই যে কাপড় করে মুছছি তেল চিটগুলো যাচ্ছে না ঠিক, তাই এই যে বাসন মাজার সাবানগুলো নিয়ে একটু ঘষে দিলাম, তো ভালো একদম চকচকে তকতকে হয়ে যাবে। এটা আমি কিন্তু আমার ননদের কাছেই শিখেছি। তো এইভাবে ও দেখি মুছে, তাই আমিও মুছছি এরকম, মানে ওর দেখার পর থেকে আমি এভাবেই মুছি। তো সব দেখেছি কিন্তু একদম চকচকে ধকঝকে হয়ে যায়, এগুলো তেল তেল করে না। আর দেখো আজকে আমার মেয়ে কিন্তু একটুকু জ্বালায়নি, নিজের মনে খেলা করে যাচ্ছে। যেদিন ওর পাপা থাকে, যেদিন পাপা চলে আসে তাড়াতাড়ি করে 11:30টার মধ্যে, তো সেই দিন এত জ্বালায়, মানে বিরক্ত ধরিয়ে দেয়। ওর জানে যে পাপা থাকলে আমি মারলে পাপা বাঁচাবে, ওই জন্য বেশি বিরক্ত করে ও, না হলেও নিজের মনে খেলা করে যায়। রান্না বান্না হয়ে যাওয়ার পর লাস্টে ভাতটা আমি চাপাই, স্নান টান করে নিই। তারপরে দেখো আজকে কিন্তু অনেকটাই ভাত রান্না করছি, কেন বলো তো? ওই যে বললাম আজকে অমৃত খাবো, মানে পান্তা ভাত খাবো রাত্রে, মানে দিনে রান্না করে রেখে দিচ্ছি, তারপর রাত্রে সেটা খাবো, আর রাত্রে ভাত করব না। তো এই যে ওর পাপা চলে এসেছে, আখের জুস এনেছে, প্রত্যেকটা দিনই আখের জুস নিয়ে আসে। আমি বলি আমার খেতে খুব ভালো লাগে, মাম্মামও খেয়ে নেয়, মাম্মামে 1 গ্লাস পুরো খেয়ে নেয় আখের জুস। আর এই যে আমার জন্য ওষুধ এনেছে, ওই যে কাশি হচ্ছে, ওই জন্য অনেক কাশি হচ্ছে রাত্রেবেলায়, রাত্রিতে ঘুমাতে পারছি না। তো দেখো এখন বিকালবেলা, তো এখন বিকাল থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করেছি, দুপুরে আর করতে পারিনি। তো এখন বাজে 6টার মতো। বলো তো আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি একটা পার্কে। তো এখানে একটা মন্দিরে রয়েছে দেখো, তো প্রথমে মন্দিরটাই ঢুকবো, তারপরে সামনেই পার্ক, তারপর পার্ক যাব। তো বন্ধুরা এই 2 বছর আছি দিল্লিতে, তো এতদিন জানতে পারিনি যে এখানে একটা পার্ক আছে বাড়ির কাছেই। তো জানতে পারলে তো আমার তো সব থেকে মানে আমার মানে অনেক উপকার হতো, কারণ মাম্মামকে নিয়ে ওখানে যেতে পেতাম। মাম্মাম কত খেলা করতো, এই তো আগের দিন জেনেছি, আজকে গেলাম, আর আগের দিন গিয়েছিলাম, সেদিন ভিডিও করিনি, তো আজকে ভিডিওটা করছি। তো মানে মাম্মাম এত খুশি হচ্ছে ওখানে গিয়ে, সত্যি মানে আমাদের একটু ভালো লাগছে, সবাই মিলে ওখানে যাচ্ছি, অনেকজন, মানে অনেক লোকজন যায় ওখানে। তো মাম্মাম এত খুশি হচ্ছে গিয়ে, প্রত্যেক দিন, তার আগের দিন নিয়ে গিয়েছিলাম, এত মজা পেয়েছে। তোর পাপাকে বললাম যে দেখো বাড়ির সামনে একটা পার্ক আছে, তোমাকে কতবার বলেছি পার্কে নিয়ে চলো, তো তুমি নিয়ে যাওনি, বলেছিলে যে এখানে কোনো পার্ক নেই। আমি দেখো ঠিক খুঁজে খুঁজে চলে এসেছি। তো শুনেছিলাম যে এখানে একটা পার্ক আছে, এবার কোথায় আছে খুঁজে পেতাম না সেই জায়গাটা। তো যাই হোক পার্কে চলে এসেছি আমি, আর আমার পাশের রুমে যে বান্ধবীটা থাকে সে, তো আমরা 3 জনে মিলে চলে এসেছি। আর আগের দিন আর একজন এসেছিলো, সে আজকে আসেনি, কই তাকে আর খুঁজে পেলাম না, রুমে ছিল না, বেল বাজালাম, কই সারা শব্দ কিছু পেলো না। তো যাই হোক তারপর পার্ক থেকে ঘুরে তারপর চলে গেলাম আখের জুস খেতে। আর বান্ধবীটা বললো যে ওর বরের জন্য নাকি ও গেঞ্জি কিনবে, ওদের কিছুদিন পর অ্যানিভার্সারি আসছে, তো বরকে গিফট করবে, ওই জন্য বললো যে V2 যাব। তো ওখান থেকে বাজার কাছেই, তো চলে এলাম দেখো V2-এ। তো এখানে সে নিজের বরের জন্য কিনবো করে নিজের ড্রেস পছন্দ করছে, আমি তো দেখে অবাক। তো মেয়েদের এরকমই হয়, দেখলে মনে হয় এটা নিই ওটা নিই। তোর বরের জন্য পছন্দ হলো না?
তো লাস্ট মাস বাড়ি চলে এলাম। তো দেখো এবার পান্তা ভাতের জন্য আমরা কি করছি। এই যে এখানে প্রথমে আলু ভেজে নিচ্ছি একদম একদম শুকনো শুকনো করে। এখানে এর মধ্যে কিন্তু জল দেবো না, পুরো তেলের মধ্যে ভাজবো। আমার এই ভাতটা খেতে এত ভালো লাগে, প্রথম থেকে এই ছোট্টবেলা থেকে এই ভাতটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো। মানে বাড়িতে যখন বিয়ে টিয়ে হয়নি তখন বাড়িতে সেই মারা যে আগের দিনকার ভাতটা পরের দিন সকালবেলায় খেত, মানে বড়মা খেত, ওর বড়মার সাথে আমি খেতাম, এত ভালো লাগতো কি বলবো। তো দেখো এখানে আলু ভাজা, ডিম ভাজা, আর ওখানে আমি সিঙ্গারা কিনে এনেছিলাম, বাজার গিয়েছিলাম তখন সিঙ্গারা মেখেছি, আলু সিদ্ধ করেছি আর ছাতু গুলেছি। আর এই ভাতের মধ্যেই তেল আর লবণ দিয়ে দিয়েছি। আজকে বেশ মজা করেই ভাতটা খাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর তোমাদের কার কার এই পান্তা ভাতটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো টাটা।